আসসালামু আলাইকুম। হাই ট্রেডার, কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন সবাই। তো আরও একটা সেশন, আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন বিশেষ করে তাদের জন্য, আর যারা প্রিভিয়াস ভিডিও দেখেন নাই তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। যদি ভিডিওগুলো না দেখেন তাহলে এই বিষয়টা বোঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। সো আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা সবগুলো দেখে আসেন। সবগুলো দেখে আসলে এই বিষয়টা বুঝতে পারবেন, না দেখলে এটা বুঝতে পারবেন না। সো সবাইকে বলবো যে এই প্রথম যে ভিডিওগুলো আছে, একটা দুইটা তিনটা ভিডিও দেখে আসলে তাহলে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? আর আমার লাইভ ক্লাস যেগুলো আছে, লাইভ যেগুলো আছে লাইভগুলোতে দেখলেও এটা বুঝতে পারবেন। লাইভেও এই বিষয়গুলোর প্রিভিয়াস বিষয়গুলো আলোচনা করা আছে। তো একটা কথা বলি, ভিডিওটা অনেক বড় হতে পারে, আমার সবগুলো ভিডিও অনেক বড় হবে। তো বড় হলেও এর মধ্যে তথ্য থাকবে অনেক বেশি। যদি এই ভিডিওগুলো আপনি প্রপার ওয়েতে দেখতে পারেন, প্রপারভাবে দেখে যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার আর কোনো কোর্সের প্রয়োজন হবে না। আপনি কোনো দিন আর কোনো কোর্স করতে হবে না এসএমসি এবং আইসিটি শেখার জন্য। সো আমি বলবো, ব্যক্তিগতভাবে অনুরোধ করব, কারণ আমি যেই বিষয়গুলো দিচ্ছি এখানে, এই বিষয়গুলো আপনি এত ডিপলি কোথাও পাবেন না। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় বলি, এই সোশ্যাল মিডিয়াগুলোতে এত ডিপলি আলোচনা পাবেন না। সো চেষ্টা করবেন ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মাত্র তারাই বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না। আর একটা কথা, যে যেগুলো প্রিভিয়াস ভিডিও আছে সেগুলো দেখতে হবে। যদি প্রিভিয়াসগুলো না দেখেন তাহলে এটা দরকার নাই। এটা যদি এখন আপনি দেখে থাকেন তাহলে আপনাকে বলবো আগেরগুলো দেখে আসুন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন, দেখার পরে এটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন, নইলে এটা বোঝা সম্ভব নয়। কারণ হচ্ছে যে এসএমসি এবং আইসিটি কনসেপ্ট, আমি একটু লিখে দিই এখানে। এসএমসি এবং আইসিটি কনসেপ্টটা পুরাটাই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এসএমসি অ্যান্ড আইসিটি এই কনসেপ্টটা হচ্ছে পুরাটাই একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এই ম্যাথমেটিক্সটা যদি আপনি বুঝতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সূত্র জানতে হবে। অর্থাৎ প্রথমে আমরা কোন সূত্র শিখি? স্কোয়ারের সূত্র শিখি, তারপরে গিয়ে কিউবের সূত্র শিখি, তারপরে আমরা মান নির্ণয়ের সূত্র শিখি, তারপরে উৎপাদকের সূত্র শিখি। সেম জিনিসটাই এখানে আমি বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, আমরা শুরু করি। আর আপনাদেরকে বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে চলে যাবেন, নো প্রবলেম। হয়তো একজনের উপকার হচ্ছে না, 10 জনের উপকার হবে এই ভিডিওগুলো। আর এরকম ভিডিও ইউটিউবে বাংলাতে পাওয়া খুবই কষ্টকর, এই ভিডিওগুলো পাওয়া খুবই কষ্টকর। সো আমরা যে বিষয়টা নিয়ে আজকে শিখব সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি কি? এক্সটার্নাল লিকুইডিটিটা হচ্ছে, এটাকে ইআরএলও বলে, অর্থাৎ এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এটাকে ইআরএলও বলে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিও অনেকে বলে। তো যাই হোক, যেটাই হোক, বুঝেন বিষয়টা। এক্সটার্নাল বলতে কি? এক্সটার্নাল বলতে হচ্ছে বাহির সাইডের যে লিকুইডিটি, অর্থাৎ বাহির সাইডে যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটাকে আমরা বলতেছি এক্সটার্নাল লিকুইডিটি। এখন বাহির সাইডে কোন লিকুইডিটি? বাহির সাইডের লিকুইডিটি বলতে কার বাহির সাইডের লিকুইডিটি? বাহির সাইড বলতে এই যে দেখেন, আমি এখানে একটা ক্যান্ডেল ড্র করে রাখছি, যে এই একটা ক্যান্ডেল, ধরুন এটা হচ্ছে একটা ডেইলি ক্যান্ডেল, তাহলে এই যে ডেইলি ক্যান্ডেলের হাই যেটা,
এটাকে আমরা রেঞ্জ হাই বলি, এটাকে আমরা রেঞ্জ হাই বলি। আচ্ছা, এটাকে আমরা এইচ বলে প্রকাশ করি, এটা হচ্ছে এইচ। এইচ মানে কি? হাই। আর এই যে ডেইলি ক্যান্ডেলের লো, এই লোটা হচ্ছে এল দ্বারা প্রকাশ করি আমরা, এটা হচ্ছে এল। তাহলে এই যে ডেইলি ক্যান্ডেল, এই ডেইলি ক্যান্ডেলের যে হাই এবং লো, এই দুটা যখন আমরা মার্ক করব, তখন এই যে রেঞ্জ হাই এবং রেঞ্জ লো, এর বাইরে যেই লিকুইডিটি থাকে, অর্থাৎ এর বাইরে যেই লিকুইডিটি থাকে, সেই লিকুইডিটিকে আমরা হাই এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি বা ইআরএল বা এক্সটার্নাল লিকুইডিটি বলতেছি। আবার লো যেটা থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। তাহলে এক্সটার্নাল লিকুইডিটি কোথায় থাকে? রেঞ্জ হাই এবং রেঞ্জ লো। আমি মার্কেটে গিয়ে দেখাই দিব। এই কনসেপ্টটা আগে বুঝুন, ডায়াগ্রামে আগে বুঝুন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো প্রিভিয়াস ভিডিওগুলো আগে দেখে আসুন। প্রিভিয়াস ভিডিওগুলো যদি না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না, এটা বোঝা সম্ভব নয়। তাহলে এক নাম্বার কি হবে? এক নাম্বার কন্ডিশন হবে হচ্ছে এই যে ডেইলি ক্যান্ডেল, আমরা ডেইলি ক্যান্ডেলের উপরে এই দুইটা হাই এবং লো, দুইটা জায়গা মার্ক করব। এই মার্ক যদি করে নিই তাহলে এর বাইরে যে লিকুইডিটিটা থাকবে সেটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। এখন বিষয় হচ্ছে শুধু কি এই ডেইলি ক্যান্ডেলের হাই লোতে এক্সটার্নাল লিকুইডিটি থাকে? না, এখানে আপনাকে আরও কয়টা বিষয় জানতে হবে, এখানে আরও কয়টা বিষয় জানতে হবে, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ক্যান্ডেলটা যদি উইকলি হয়, এখন ধরেন যে এটা ক্যান্ডেল হচ্ছে উইকলি, এটা মনে করেন যে একটা উইকলি ক্যান্ডেল, আমরা এটাই বুঝাই, এটা একটা উইকলি ক্যান্ডেল। উইকলি ক্যান্ডেল যদি এটা হয় তাহলে উইকলি ক্যান্ডেলের যে হাই আছে, এটার উপরে যে লিকুইডিটি আছে এটাও এক্সটার্নাল লিকুইডিটি। আবার এখানে যে লো আছে, এর লোয়ের নিচে যে লিকুইডিটি আছে সেটাও এক্সটার্নাল লিকুইডিটি। আমি আমার লাইভে যতবার আসছি ততবার বলছি লিকুইডিটি ইজ ম্যাটার। মার্কেটে কোনো কিচ্ছু ম্যাটার না, ম্যাটার হচ্ছে লিকুইডিটি। তাহলে লিকুইডিটি আমরা এক্সটার্নাল লিকুইডিটি শিখে নিই, তারপরে ইন্টারনাল লিকুইডিটি শিখব, তারপরে লিকুইডিটি ভয়েড শিখব। কন্টিনিউয়াস আমরা লিকুইডিটি একদম মাস্টার হয়ে যাব আস্তে আস্তে, একবারে হবে না। আসলে আমিও ব্যস্ত মানুষ, হয় না সব সময় সব কিছু করতে পারি না। তাহলে উইকলি যে ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেলের যে উপরে যে লিকুইডিটি থাকে সেটাও এক্সটার্নাল লিকুইডিটি, উইকলি ক্যান্ডেলের নিচে যে লিকুইডিটি থাকে সেটাও এক্সটার্নাল লিকুইডিটি। এখন বিষয় হচ্ছে ডেইলি বুঝলাম, উইকলি বুঝলাম, তাহলে কি মান্থলিতে আসি। মান্থলি ধরুন এটা মান্থলি ক্যান্ডেল, এটা ধরলাম যে এটা মান্থলি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মান্থলি, এইটা ধরেন মান্থলি, এটা মান্থলি ক্যান্ডেল ধরলাম। তাহলে মান্থলি ক্যান্ডেলের উপরেও এই যে ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেলের উপরেও লিকুইডিটি থাকে, নিচেও লিকুইডিটি থাকে। তাহলে এই ক্যান্ডেলের উপরে এবং নিচে যে লিকুইডিটি থাকে এটা হচ্ছে বহিরাগত লিকুইডিটি বলা হয়, একে বাংলায় হচ্ছে বহিরাগত লিকুইডিটি বলা হয়। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম। এক নম্বর হচ্ছে প্রিভিয়াস ডে হাই এবং লো, প্রিভিয়াস ডে হাই লো, প্রিভিয়াস মান্থ হাই লো, প্রিভিয়াস উইক হাই লো। তিনটা যে ক্যান্ডেল তৈরি হলো, উইকলি ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল অ্যান্ড মান্থলি ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলেই যে হাই এবং লো পেলাম, এই হাই এবং লো, হাইয়ের উপরে এবং লোয়ের নিচে যে লিকুইডিটি থাকে এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। এখন আমি এটা ধরবো কিভাবে? ধরার একটা উপায় হচ্ছে যে এই যে আমরা এখন এক্সটার্নাল লিকুইডিটি যদি শিখি তাহলে আমাদের কি লাভ হবে। কারণ বিগ প্লেয়ার যারা আছে, আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে এসএমসি কনসেপ্ট। এসএমসি কনসেপ্ট মানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, বা স্মার্ট মানি কনসেপ্ট অনুসারে বলা হয় যে বিগ প্লেয়াররা সবসময় হচ্ছে লিকুইডিটি খোঁজে।
লিকুইডিটি কেন খোঁজে? লিকুইডিটি খোঁজার কারণ হচ্ছে যে তারা মার্কেটে বাই অথবা সেল করে হিউজ পরিমাণে। এখন মার্কেটে তো বাই সেল সমান, বায়ারও যা সেলারও তাই। তাহলে তারা কোথায় বাই করবে? অর্থাৎ আমার একটা সিম্পল বিষয়, আপনি 1000 লট কেউ বাই করতে চাইলো, তাহলে এখানে বায়ার লাগবে। আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে মনে করুন যে আমি একটা মনে করেন যে ল্যাপটপ সেল করব। আমি একটা ল্যাপটপ সেল করব। এখন এই সেলারদের কি করা লাগবে? সেল করতে হলে আমার বায়ার লাগবে। তাহলে একটা ল্যাপটপ যদি আমি সেল করতে চাই তাহলে আমার বায়ার লাগবে। যদি ক্রেতা না থাকে তাহলে কিন্তু আমি সেল করতে পারবো না। সো আমাকে ক্রেতা খুঁজে বের করতে হবে। এখন ক্রেতা খুঁজে বের করা কিভাবে সম্ভব? হয় আমাকে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতে হবে, অথবা কোনো বাজারে যেতে হবে, অথবা কোনো না কোনোভাবেই আমাকে বায়ার খুঁজে বের করতে হবে। যদি বায়ার না পাই, ট্রেড কিভাবে হয় এটাও একটা জানার বিষয়, যে একটা ট্রেড কেন হয়, কিভাবে হয়, একটা ট্রেড কেন হয়। এখন একটা জিনিস বুঝুন, যে আমি একটা মোবাইল সেল করতে চাই অথবা একটা ল্যাপটপ সেল করতে চাই, তাহলে আমার এই জায়গাটাতে তো আমি এখানে মোবাইল সেল করার জন্য বসে আছি। বসে থাকার জন্য তাহলে এই মোবাইলটা নেওয়ার জন্য ক্রেতা দরকার, এই মোবাইলটা নেওয়ার জন্য ক্রেতা দরকার। তাহলে আমি খুঁজতেছি কি? সেলার খুঁজতেছি, বায়ার খুঁজতেছি। বায়ার যদি পাই তাহলেই কমপ্লিট হবে আমার কাজ। অর্থাৎ আমি যদি কোনো জিনিস সেল করতে চাই তাহলে আমাকে বায়ার খুঁজতে হবে। আর যদি মার্কেটে কেউ বাই করতে চায়, তাহলে তাকে সেলার খুঁজতে হবে। কেন সেলার খুঁজতে হবে? সে যদি সেলার পায় তাহলেই তার বাইং অর্ডার কমপ্লিট হবে। যদি সে সেলার না পায় তাহলে তার বাইং অর্ডার কমপ্লিট হবে না, তার ট্রেড কমপ্লিট হবে না। ট্রেড যদি তার কমপ্লিট না হয় তাহলে বিগ প্লেয়াররা কি করে? এই যে সুইং, আপনারা ডেইলি ক্যান্ডেল ভাঙলে ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখবেন এই ডেইলি ক্যান্ডেলের হাই এবং লোতে সুইং হাই এবং সুইং লো তৈরি হয়েছে। তাহলে এইখানে গিয়ে দেখবেন যে একটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং কিভাবে। এটা যদি গ্রিন ক্যান্ডেল ধরি তাহলে এই জায়গাতে হচ্ছে আপনার ক্যান্ডেলের ওপেনিং, এই জায়গাতে গিয়ে ক্লোজিং। তাহলে ক্যান্ডেলের ওপেনিং হলো, লো তৈরি করলো, হাই তৈরি করলো, নিচে এসে ক্লোজিং করে দিল। তাহলে ক্যান্ডেলের হাই লোতে যে সুইংটা তৈরি হলো, দেখবেন আপনারা টেস্ট করে, আমি দেখা দিব, তারপর আপনারা টেস্ট করে দেখবেন যে ডেইলি ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করবেন, তারপরে টাইম ফ্রেম চেঞ্জ করবেন, হয়তো 1 আওয়ারে বা 15 মিনিটে যাবেন, দেখবেন অনেক বড় একটা সুইং তৈরি করছে। তার মানে কি? সুইং হাই এবং সুইং লো, এই সুইং হাই এবং লোতেও কিন্তু এক্সটার্নাল লিকুইডিটি থাকে। এখন মেইন বিষয়ে আসি। মেইন যেটা ফান্ডা, সেটা হচ্ছে যে 1000 লট বাই করতে চাচ্ছে কারা? বিগ প্লেয়াররা। তাহলে এখান থেকে যে মার্কেট আপসাইডে গেল, তাহলে এখানে যারা বাই করেছে তারা কিন্তু বাইং প্রেশারের কারণে মার্কেট আপসাইডে গিয়েছে। তার মানে কি? এখানে হিউজ পরিমাণে বাইং অর্ডার পাঞ্চ হয়েছে, এখানে হিউজ পরিমাণে কি হয়েছে? বাইং অর্ডার পাঞ্চ হয়েছে। এই জায়গাতে বাইং অর্ডার পাঞ্চ হয়েছে, তাই এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে বাইং হলো, তাহলে এর নিচে এখানে যারা বায়ার আছে তাদের স্টপ লস কোথায় আছে? তাদের স্টপ লস কোথায় আছে? তাদের স্টপ লস আছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এখন এই জায়গাটাতে যদি আবার মার্কেট ঘুরে আসে তাহলে কি হবে? এখানে যে বাইং অর্ডারগুলো আছে, বাইং অর্ডারের স্টপ লস মানে কি? সেলিং অর্ডার। সেলিং অর্ডার মানে কি? এখানে বিগ প্লেয়াররা যখন আসবে তাহলে এর যখন স্টপ লস নিয়ে নেবে, তার মানে কি? এখানে সেলিং অর্ডার কমপ্লিট হলো। তাহলে রিটেল ট্রেডারদের এখানে সেলিং অর্ডার কমপ্লিট হলো। তারপরে কি হবে? বিগ প্লেয়ারদের, রিটেল ট্রেডারদের সেলিং অর্ডার মানে রিটেল ট্রেডারদের স্টপ লস, বাইংয়ের স্টপ লস মানে কি? সেলিং। সেলিং হলো তারা যে বাই করতে চায়, তারা যেটা বাই করতে চায়, এখানে সেলিং অর্ডার কমপ্লিট হলো। তাহলে তারা যেটা বাই করতে চায়, এখন তাদের বাইং অর্ডার এখানে কমপ্লিট হবে।
তাহলে এখানে বলা হচ্ছে যে এক্সটার্নাল লিকুইডিটি শিখে আমার লাভ কি হবে, আমি এটাই এতক্ষণ বোঝাতে যাচ্ছিলাম যে এই যে ক্যান্ডেলের লিকুইডিটি গ্রাব করলো অর্থাৎ লিকুইডিটি নিল, তার মানে কি এখানে সেলিং অর্ডার হলো, অর্থাৎ এতগুলো অর্ডার ছিল, তাদের টার্গেট কি 1000 লট, এখানে এসে দেখতেছে যে হ্যাঁ তাদের 1000 লট কমপ্লিট। তার মানে এরা দুইটা ভাবে এখানে মার্কেট নিয়ে আসবে। একটা কথা সবসময় বলে রাখি যে আমাদের যে অর্ডার, এই অর্ডারে মার্কেটের কোনাও তৈরি হয় না, বা একটা ক্যান্ডেলের কোনাও তৈরি হয় না, সেটা 1 মিনিটের ক্যান্ডেলও হয় না, সেকেন্ডের ক্যান্ডেলও হয় না আমাদের টাকাতে। যা হয় মার্কেটের যত মুভমেন্ট সবগুলো তাদের টাকায়। কারা? ওই যে দাদারা, ওই যে দাদারা কারা? ব্যাংক, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, তাদের ক্যাপিটালে মার্কেট আপসাইডে মুভ করে, তাদের ক্যাপিটালে মার্কেট ডাউন সাইডে মুভ করে। এখন দুইটা উপায়ে তারা এই জায়গাতে নিয়ে আসে মার্কেট। এক নাম্বার হচ্ছে যদি মার্কেট নিজের ইচ্ছায় এই জায়গাতে আসে তাহলে একটা বিষয়, তারা কী করে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে যদি একা একা মার্কেট এই জায়গাতে আসে তাহলে তারা এখান থেকে বাই করে। তার মানে কি এখানে যত স্টপ লস আছে সবগুলো স্টপ লস নিল, সেলিং অর্ডার হলো স্টপ লসগুলো, তাদের বাইং অর্ডার কমপ্লিট হলো, এখান থেকে মার্কেট আপসাইডে যাবে। এখন আপসাইডে যাবে, এটা কত দূর পর্যন্ত যাবে? আপসাইডে যে যাবে এটা কত দূর পর্যন্ত যাবে? এটা যাবে আবার এই হাই পর্যন্ত। এই যে হাই আছে এখানে, এই হাই পর্যন্ত যাবে। এখানে কেন যাবে, কি হবে না হবে, এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জেনে যাব, ঠিক আছে? তো আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, এখানে দুইটা কন্ডিশন অ্যাড করে নেবেন আপনারা, দুইটা কন্ডিশন অ্যাড করে নেবেন। কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন হচ্ছে, এক নাম্বার কন্ডিশন হচ্ছে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, যদি মার্কেটের ট্রেন্ড দেখা যাচ্ছে, আমি ডেইলি টাইম ফ্রেমে গিয়ে দেখলাম যে হ্যাঁ ডেইলি টাইম ফ্রেমে মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই বানাতে বানাতে যাচ্ছে। এখন এই জায়গাতে আমি দেখলাম, এই জায়গাতে আমার একটা ডেইলি ক্যান্ডেল আছে, ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে এই ক্যান্ডেলটা আসলো, ধরে নিন যে এটা একটা ক্যান্ডেল, ধরে নিন যে এটা একটা ক্যান্ডেল, এটা হচ্ছে একটা ডেইলি ক্যান্ডেল। এখন কি হলো, আবার এইটাও একটা ডেইলি ক্যান্ডেল। এখন এইখানে ডেইলি ক্যান্ডেল হলো, এইখানে ডেইলি ক্যান্ডেল হলো, তাহলে এই ক্যান্ডেলটা কি করবে? এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেল আছে প্রিভিয়াস ডে হাই কোনটা আমাদের, বুঝুন বিষয়টা, জাস্ট ড্রয়িং খারাপ হচ্ছে, এটা মাইন্ডে নেন না কেউ, ঠিক আছে? জাস্ট ড্রয়িং খারাপ হচ্ছে, জাস্ট কনসেপ্টটা বুঝুন, কনসেপ্টটা বোঝা হলো বড় বিষয়। তাহলে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে ডেইলি ক্যান্ডেল, এই যে ডেইলি ক্যান্ডেল, এটা গ্রিন, এটা রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? তাহলে এই রেড ক্যান্ডেলটা যদি মার্কেটের ট্রেন্ড যদি আপসাইডে থাকে তাহলে ডেইলি ক্যান্ডেলে লো গ্র্যাব করবে, গ্র্যাব করার পরে কি করবে, যদি গ্র্যাব করে, করবে আমি এরকম বলবো না, যদি করে, আর এইখানে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক পায়, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, ভ্যাকুয়াম ব্লক, গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাহলে এক নাম্বার কন্ডিশন হচ্ছে যদি এটা পায়, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, মার্কেটের ট্রেন্ড আপসাইড, এই যে লিকুইডিটি নিল, এক নাম্বার লিকুইডিটি কি আপসাইডের এক্সটার্নাল লিকুইডিটি নিল, তাহলে এবার কি করবে, ডাউন সাইডে আসবে, ডাউন সাইডে এসে এখানকার লিকুইডিটি যদি নিতে পারে তাহলে বুঝবেন যে এখান থেকে আপ ট্রেন্ডের একটা বোম ফাটবে। যদি এরকম হয়, এরকম সিনারিও যদি মার্কেটে তৈরি হয় তাহলে বুঝবেন যে এখানে একটা বোম ফাটার সম্ভাবনা আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এটার এক্সটার্নাল লিকুইডিটি নিলে আপ ট্রেন্ডের মার্কেটে যদি ডাউন অর্থাৎ প্রিভিয়াস ডে লো নিয়ে নেয় অথবা প্রিভিয়াস উইক লো অথবা প্রিভিয়াস মান্থ লো যদি নিয়ে নেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এখান থেকে যদি কোনো পিওয়াই থাকে, পিওয়াই বলতে কি
ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, আমি যেটা বলছি আর কি, আমি যেটা বলছি ওইটুকুতেই বুঝেন। কন্টিনিউয়াস ভিডিওগুলো দেখতে হবে, যদি না দেখেন তাহলে বুঝবেন না, এটা মাথার উপর দিয়ে যাবে। তো আমি চাই না কারো মাথার উপর দিয়ে যাক, বিষয়টা বুঝুন এবং ভিডিওটা অনেক বড় হবে, ধৈর্য ধরে দেখুন, কারণ এই একটা ভিডিও আপনার ট্রেডিং লাইফে গেম চেঞ্জার হতে পারে। একটা ভিডিওতে এতগুলো তথ্য দেওয়া আছে, যেই তথ্যগুলো আপনার ট্রেডিং লাইফের গেম চেঞ্জার হতে পারে, আপনার ট্রেডিং লাইফকে পুরা চেঞ্জ করতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে লো গ্র্যাব করলো, এটা আপসাইডে যাবে কোন পর্যন্ত? এই ক্যান্ডেলের হাই পর্যন্ত, অর্থাৎ পরবর্তী যে ক্যান্ডেল তৈরি হবে এই ক্যান্ডেল যাবে এর উপর পর্যন্ত। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলতেছি, এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলতেছি। যদি আপ ট্রেন্ডে হয় মার্কেট, প্রিভিয়াস ডে লো যদি গ্র্যাব করে, পিওয়াইতে ট্যাপ করে, তাহলে পরবর্তী যে দিন হবে, পরবর্তী দিনের ক্যান্ডেলটা অবশ্যই যদি এই দিনে নাও হয়, হাই এই দিনে নিতে নাও পারে, তাহলে নেক্সট ডে কিন্তু হাই নিয়ে নেবে। এটাই একটু ডায়াগ্রামে বোঝানোর চেষ্টা করছি, যে এই জায়গাটাতে দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কি করলো? এই যে লাস্টে এখান থেকে মার্কেট মনে করেন যে আপসাইডে যাচ্ছে, তাহলে যেতে যেতে এখানে একটু সিনারিওটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই নিয়ে নিল, এই জায়গাটাতে প্রিভিয়াস ডে হাই নিয়ে নিল। হাই নিয়ে নিলে কি হবে? হাই নিল মনে করেন যে হ্যাঁ এরকম সিচুয়েশন, এইখানে গিয়ে প্রিভিয়াস ডে হাই নিল, তাহলে প্রিভিয়াস ডে যদি হাই নিয়ে নিল, তাহলে এই জায়গাটাতে কি করবে? এই ক্যান্ডেলটা লো নিতে পারে নাই, তাহলে দেখুন যে এই ক্যান্ডেলটা লো নিয়ে নিল, এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ডে লো নিয়ে নিল, তাহলে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে লো, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে লো। প্রিভিয়াস ডে লো যদি নিয়ে নেয়, তাহলে এখানে কি হবে? আমাদের একটা পিওয়াই থাকবে, ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি আমরা, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এ একদিনের লিকুইডিটি নিয়ে নিল, এই দিনের লিকুইডিটিও নিয়ে নিল, পিওয়াইতে ট্যাপ করলো, মার্কেটে ট্রেন্ড হলো আপসাইড। তাহলে আমাদেরকে বুঝতে হবে যেহেতু সে এই দুইটা দিনের এক্সটার্নাল লিকুইডিটি কালেক্ট করলো এবং সেই সাথে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলো, সেটা হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ হতে হবে। যদি হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করে, তাহলে আমাকে বুঝতে হবে যে পরবর্তী দিনটা হচ্ছে মার্কেট মুভ করবে, পরবর্তী দিনে মার্কেট মুভ করবে কোন পর্যন্ত? এই যে হাই পর্যন্ত, এই যে হাই পর্যন্ত মুভ করবে। যদি পরবর্তী দিনে নাও করে, তার পরবর্তী দিনে করবে যদি ট্রেন্ড ঠিক থাকে, অর্থাৎ ট্রেন্ড যদি ঠিক থাকে, ট্রেন্ডের রিভার্সালও হতে পারে। এখানে কোনো পিওয়াই পাইছে, দেখা যাচ্ছে এখানে কোনো পিওয়াই পাইছে, ট্রেন্ডের রিভার্সাল হয়ে যাবে। যাই হোক, এগুলো কি না কি এগুলো পরে বুঝবো, আগে এক্সটার্নাল লিকুইডিটিটা আমরা বুঝি। আপনারা যদি বুঝেন বিষয়টা, এটা অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। হয়তোবা ইউটিউবে এই ধরনের ভিডিও পাবেন না, কখনোই না। এটা ফ্রিতে এগুলো ভিডিও কেউ আপলোড করে না ভাই, এটা করার সম্ভাবনা নাই। সো দেখি, তাহলে এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে গেল। যদি লো গ্র্যাব করে, তাহলে হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। অর্থাৎ আমরা যদি এরকম সিচুয়েশান দেখতে পাই, তাহলে পিওয়াইতে যদি ট্যাপ করে, তাহলে হায়ার টাইম ফ্রেমের পিওয়াই হতে হবে। সেটা 5 মিনিট, 15 মিনিট বা 30 মিনিটের পিওয়াই হলে হবে না, কিন্তু সবচাইতে নিচে যে পিওয়াই ধরবো সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরবো, সেটা হচ্ছে H4 এর, অর্থাৎ 4 আওয়ার টাইম ফ্রেমের যে পিওয়াই হবে সেটা আমরা ধরবো। ওকে, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যদি হাই গ্র্যাব করে, কারণ হাইয়ের উপরে তো এক্সটার্নাল লিকুইডিটি থাকে, হাই যদি গ্র্যাব করে তাহলে কি হবে? হাই যদি গ্র্যাব করে, তাহলে কন্ডিশন নাম্বার 2, 1 নম্বর কন্ডিশন হচ্ছে লো যদি গ্র্যাব করে, তাহলে টার্গেট থাকবে হাই পর্যন্ত। ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে,
আর যদি হাই গ্র্যাব করে তাহলে কি হবে, হাই গ্র্যাব করছে ট্রেন্ড আপসাইডে, তাহলে আমরা টার্গেট রাখবো কোন পর্যন্ত দেখেন, এই ক্যান্ডেলের অর্ধেক পর্যন্ত, অর্থাৎ প্রিভিয়াস ডে। এখানে কিন্তু দুইটা সিনারিও আমি দেখানোর চেষ্টা করছি। এখানে 1 নম্বর কন্ডিশন এটা দেখালাম, যদি লো গ্র্যাব করে, একদিন 2 দিনের লো গ্র্যাব করছে বা এই দিনেরই লো গ্র্যাব করছে, নো প্রবলেম। এই দিনেই এটা হয়েছে, এই দিনেই এটা হয়েছে, এই দিনেই গ্র্যাব করছে, সেটাও হতে পারে। গ্র্যাব করে পরবর্তী ক্যান্ডেল মনে করেন যে এটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল উপরে চলে গেছে, এরকমও হতে পারে সিনারিও। আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব, মার্কেটে গিয়ে প্র্যাকটিক্যালি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এটাও হতে পারে। তাহলে যদি হাই গ্র্যাব করে তাহলে আমরা দেখেন এইখানে একটা হাই গ্র্যাব করছে, হাই গ্র্যাব করলে আমরা টার্গেট রাখবো এই ক্যান্ডেলের 50% পর্যন্ত, অর্থাৎ প্রিভিয়াস ডে যে হাই বা প্রিভিয়াস ডে লো, এই দুইটার মাঝখানে কি অ্যাপ্লাই করব আমরা, 50% এরিয়া মার্ক করব, যে প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো এর মাঝখানে যে 50% যেটা দেওয়া আছে, আমাদের টার্গেট থাকবে 50% পর্যন্ত যদি হাই গ্র্যাব করে। আর যদি লো গ্র্যাব করে, ট্রেন্ড যদি আপসাইড হয়, তাহলে আমরা একদম হাই পর্যন্ত নিয়ে নিব টার্গেট। ওকে, আমরা আপ ট্রেন্ডের জন্য দেখলাম, আপ ট্রেন্ডের দুইটা কন্ডিশন। 1 নাম্বার, প্রিভিয়াস ডে লো যদি গ্র্যাব করে, পিওয়াইতে ট্যাপ করে, করার পরে এন্ট্রি মডিউল যদি হয়, এন্ট্রি মডিউল কি নাকি এটা পরবর্তীতে আমরা বুঝবো, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সো একটা বিষয় সম্বন্ধে এত কিছু বলতে যাচ্ছি না একদিনে। তো জাস্ট বুঝুন, প্রিভিয়াস ডে হাই গ্র্যাব করতে পারে, প্রিভিয়াস ডে লো গ্র্যাব করতে পারে, প্রিভিয়াস উইক হাই গ্র্যাব করতে পারে, প্রিভিয়াস উইক লো গ্র্যাব করতে পারে, প্রিভিয়াস মান্থ লো গ্র্যাব করতে পারে, প্রিভিয়াস মান্থ হাই গ্র্যাব করতে পারে। যেটাই গ্র্যাব করুক, সেটা যদি পিওয়াইতে ট্যাপ করে, কন্ডিশন দুইটা। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপসাইড, 2 নম্বর কন্ডিশন হচ্ছে ডাউন সাইডে প্রিভিয়াস উইকের, মান্থের, ডেইলির অর্ধেক পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তো আমরা আপ ট্রেন্ড দেখলাম। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও দুইটা কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন হচ্ছে ট্রেন্ড যদি ডাউনে থাকে, প্রিভিয়াস ডে হাই যদি গ্র্যাব করে, তাহলে আমাদের টার্গেট থাকবে প্রিভিয়াস ডে লো পর্যন্ত, অর্থাৎ হাই গ্র্যাব করছে, পিওয়াইতে ট্যাপ করছে, এটা ধরুন পিওয়াইতে ট্যাপ করছে, এটা তাহলে হাই গ্র্যাব করছে, এটা কিন্তু ডাউন ট্রেন্ডের জন্য বলতেছি। এটা হচ্ছে প্রিভিয়াস ডে ক্যান্ডেল, অর্থাৎ একটা ক্যান্ডেলের কিন্তু ডেইলি ফরমেশন। এটা এই ডেইলি ফরমেশনের যদি হাই গ্র্যাব করে, তাহলে আমরা লো পর্যন্ত টার্গেট নিতে পারবো। কিন্তু এখানে এসে দেখুন, যদি লো গ্র্যাব করে, তাহলে কিন্তু আমরা ফুল টার্গেট নিতে পারবো না। কীরকম কন্ডিশন কিন্তু ওই দুইটাই, শুধুমাত্র উল্টা। উল্টাটা কি, ধরুন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এটা গ্র্যাব করছে, হাই গ্র্যাব করছে, তাহলে আমাদের টার্গেট কোথায় থাকবে, আমাদের টার্গেট থাকবে হচ্ছে অর্ধেক পর্যন্ত। কি করতেছে এখানে দেখেন, যদি এরকম হয়, ট্রেন্ড যদি ডাউনে থাকে, প্রিভিয়াস ডে লো গ্র্যাব করছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বলতেছি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে লো গ্র্যাব করছে, এখানে কোনো না কোনো পিওয়াই থাকবে। পিওয়াই যদি থাকে, তাহলে আমরা কিন্তু ফুললি এই পুরা ক্যান্ডেলটা টার্গেট নিব না। কেন, যে আমার ট্রেন্ড হচ্ছে ডাউনে, তাহলে আমি আপসাইডে যে ট্রেড প্ল্যান করব, এটা কিন্তু আমার কাউন্টার ট্রেড। তাহলে কাউন্টার ট্রেড প্রিভিয়াস ডে হাই পর্যন্ত যাবে না। প্রিভিয়াস ডে লো গ্র্যাব করছে, তার মানে সে 50% পর্যন্ত যেতে পারে, সে 50% পর্যন্ত যাইতে পারে, কিন্তু এর বেশি যাবে না। যেতেই পারে, কিন্তু সেটা আমরা নিব না টার্গেট। সেক্ষেত্রে আমাদের টার্গেট থেকে স্টপ লস হিট হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে, কারণ আমাদের দিন শেষে তো প্রফিট দরকার। তাহলে আমরা হাই রিস্ক নিতে যাব না। সো দেখেন, তাহলে প্রিভিয়াস ডে হাই লোর নিচে যে এক্সটার্নাল লিকুইডিটি নিল, এই লিকুইডিটির ফান্ডা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবারে আমি একটু মার্কেটে গিয়ে আপনাদেরকে স্পেশালি দেখাই যে আমরা আসলে কিভাবে এই প্ল্যানটা করতে পারি।
এক্সটার্নাল লিকুইডিটি আমরা কিভাবে খুঁজে বের করব, আসলে আমি যখন বোঝাচ্ছি তখন হয়তো আপনাদের কাছে খুবই সোজা মনে হবে, খুবই সোজা মনে হবে। শুধুমাত্র কন্ডিশন দুটো মাথায় রাখেন, কন্ডিশন দুটো মাথায় রাখেন যে আমরা কিভাবে করতে যাচ্ছি। আমরা একটু দেখি যে ডাইরেক্টলি মার্কেটে কি হচ্ছে, ডাইরেক্টলি মার্কেটে কি হচ্ছে। তাহলে এখানে দেখুন, এই যে প্রিভিয়াস দুইটা দিন, একটু বড় করে দিই তারপরে আমরা যাই। প্রিভিয়াস দুইটা দিনের লিকুইডিটি কিন্তু এই জায়গাতে নিয়ে নিল, ঠিক আছে। ডেইলি ক্যান্ডেলে আমরা দেখতেছি, তাহলে লিকুইডিটি যেহেতু নিল তাহলে প্রাইস তো ডাউন সাইডে আসার কথা। হ্যাঁ, প্রাইস ডাউন সাইডে আসছে, দেখেন কোন পর্যন্ত। তাহলে এই যে ডেইলি ক্যান্ডেল, তার 50% পর্যন্ত আমার টার্গেট থাকবে, বা এই ক্যান্ডেলে আমার এই জায়গাতে যদি এন্ট্রি হয়, এই জায়গাতে যদি এন্ট্রি হয়, এটা ধরেন আমার এন্ট্রি হলো, এন্ট্রি হলে তাহলে এই জায়গাতে আমার এন্ট্রি, প্রিভিয়াস যে লো গ্র্যাব করছে আমাকে এন্ট্রি মডিউল তৈরি হয়েছে, তাহলে এই জায়গা থেকে ট্রেড নিলে কি নেব, আমার যে এই দিনের ক্যান্ডেল আছে, অর্থাৎ এই দিন 3 দিনের যে লিকুইডিটি নিল, বিগ প্লেয়ারদের সেলিং অর্ডার কমপ্লিট হলো, তারা এই জায়গাতে কি করছে, ম্যানিপুলেশন করছে। মানে অরিজিনালি তাদের যাওয়া উচিত নিচ দিকেই, অরিজিনালি তাদের যাওয়া উচিত কিন্তু নিচের দিকেই, কিন্তু এখানে কি করছে, ম্যানিপুলেশন করছে, ম্যানিপুলেশন করে দেখাচ্ছে যে আমি আপসাইডে যাব। অরিজিনালি এটা আরও একটু ডিপলি বিষয়, আমি ডিপলি বিষয়গুলো এখন নিয়ে আসতে যাচ্ছি না, আপনারা বুঝতে পারবেন না। তো এটা বুঝুন। তাহলে এক্সটার্নাল লিকুইডিটি নিল, প্রাইস ডাউনফল করলো, আবার দেখেন প্রাইসের ট্রেন্ড কিন্তু আপসাইড। এখানে অনেক কিছু নির্ভর করে। এখানটাতে এসে দেখেন কতগুলো দিনের লিকুইডিটি নিল, কতগুলো দিনের লিকুইডিটি নিল, নেওয়ার পরে কি করলো, এখানে যদি আমরা দেখি এখানে একটা এফবিজি আছে, বা 4 আওয়ারে গেলে আমরা একটু পেয়ে যাব, ঠিক আছে। এই জায়গাতে আরও একটা পিওয়াই আছে, যাই হোক ওটা বলতেছি না, আমরা যেটা জানি সেটা বলি, কারণ আর কোনগুলো কি এগুলো পরে বুঝবো আস্তে আস্তে। এখানে দেখুন প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে লো, তাহলে গ্র্যাব করতে হবে। আমি বলছিলাম যে গ্র্যাব করবে, একদম পিন পয়েন্ট। দেখেন গ্র্যাব করছে মানে কি, উইক দ্বারা নিচে, এটাতে কিন্তু উইক দ্বারা নাই, এই ক্যান্ডেলটা কিন্তু এটার নিচে ক্লোজিং করে দিয়েছে। তাহলে আমি বলছি লিকুইডিটি গ্র্যাব করতে হবে। গ্র্যাব করা আর ক্যান্ডেল ক্লোজিং এই দুইটা বিষয় কিন্তু আমি বলে দিয়েছি। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, একদমই সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে এই যে প্রিভিয়াস ডে লিকুইডিটি গ্র্যাব করলো, তারপরে কি করলো, পিওয়াইতে ট্যাপ করলো, এটা কি এফবিজি, ডেইলি ক্যান্ডেলের এফবিজি, এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলের এফবিজি। তাহলে এফবিজিতে ট্যাপ করলো, মার্কেট আপসাইড। এখন এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলের লিকুইডিটি গ্র্যাব করছে, লিকুইডিটি গ্র্যাব করে কি করছে, এই ক্যান্ডেল কিন্তু পরবর্তী দিনে এটা আমরা অর্ধেক পর্যন্ত টার্গেট রাখছিলাম। আমি বলছিলাম যে এই ক্যান্ডেলের অর্ধেক পর্যন্ত আমাদের টার্গেট হবে। একটু নিচে আসতেই পারে, কিন্তু আমরা টার্গেট সবসময় এই অর্ধেক পর্যন্তই রাখবো, এই ক্যান্ডেলের অর্ধেক পর্যন্তই আমরা রাখবো। 50% কীভাবে মার্ক করব না করব এটা আপনারা ফিবোনাকি ইউজ করেও করতে পারেন, কোনো ব্যাপার না। পরবর্তীতে আমি দেখাই দিব, পরবর্তীতে আস্তে আস্তে আমি সব দেখাই দিব আপনাদেরকে। এসএমসি এবং আইসিটি কনসেপ্টের মাস্টার হয়ে যাবেন আপনারা, ঠিক আছে। ট্রেড করে মার্কেট আপনাকে ধোকা দিয়ে যাবে এরকম কোনো রাস্তা থাকবে না, এইটুকু আমি বলে দিতে পারি। যে এই ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখতে থাকুন। এই যে দেখেন এটা একটা প্রিভিয়াস ডে লো গ্রাফ করছে, উপর আপসাইডে যায় নাই, এখানে অনেক কারণ থাকতে পারে, ঠিক আছে, সেটা আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব। এই জায়গাটাতে দেখেন কতগুলো দিনের লিকুইডিটি নিল, কারণ কি এখানে সেভাবে কোনো পিওয়াই ছিল না, এখানে কিন্তু সেভাবে কোনো পিওয়াই ছিল না, তাই এখান থেকে মার্কেট কিন্তু যায় নাই, ঠিক আছে। তাহলে এখানে দেখেন একটা এফবিজি আছে, এফবিজিতে ট্যাপ, মার্কেট চলে গেছে। আবার এখানে দেখুন
মার্কেট আপসাইড এই জায়গায় লিকুইডিটি গ্রাব করছে, পিওয়াইতে ট্যাপ করছে, এফবিজিতে ট্যাপ করছে আপসাইড। এইখানে দেখুন লিকুইডিটি, এই দিনের লিকুইডিটি গ্রাফ, এই দিনের লিকুইডিটি গ্রাফ, পিওয়াইতে ট্যাপ আপসাইড। তারপরে দেখুন, আচ্ছা এবার আমরা একটু ডাউন ট্রেন্ডে যাই, একটু ডাউন ট্রেন্ডে যাই, যে আমরা ডাউন ট্রেন্ডের একটু দেখি। আচ্ছা আমরা তো গোল্ডে দেখতেছি, একটু ইউরো ইউএসডিতে যাই আমরা, বা কারেন্সি কোনো পেয়ারে যাই। আচ্ছা 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 কোথায়, আচ্ছা ইউরো ইউএসডি, ইউরো ইউএসডিতে আমরা যদি যাই, এইখান থেকে দেখুন যে মার্কেট ডাউনফল করতেছে। এক্সটার্নাল লিকুইডিটি, মূল বিষয় হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। দেখেন এই জায়গাতে একটা ডেইলি ক্যান্ডেলের লিকুইডিটি নিল, এই যে প্রিভিয়াস কতগুলো দিন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিন, মানে কি 5টা দিনে একটা উইকলি ক্যান্ডেল তৈরি হয়। যেহেতু ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে, সো উইকলি ক্যান্ডেলের লিকুইডিটি সে গ্রাব করলো। কি করলো, তারপরে পিওয়াইতে ট্যাপ করলো, এটা হলো এফবিজি। তাহলে এফবিজিতে ট্যাপ ডাউন সাইড। এখানে এসে কি করলো, এই জায়গাতে এসে সে আবার পিওয়াই পেল। এখানে কি আছে, পিওয়াই অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকে ট্যাপ করলো, অর্ডার ব্লকে ট্যাপ করে আবার একটু গেল, উপরে, আবার গিয়ে কি করলো, এইখানে যতগুলো ডেইলি ক্যান্ডেল ছিল সবগুলো লিকুইডিটি গ্র্যাব করলো, করার পরে ডাউনে ফল আমরা দেখতে থাকি। এবার যে এই যে র্যালিটা শুরু হলো, র্যালিটা আমরা কিভাবে ট্রেড নিব, র্যালিতে কিভাবে ট্রেড নিব সেটাও একটা বিষয়। 1 নম্বর কন্ডিশন হচ্ছে, দেখেন ডেইলি ক্যান্ডেলের লো গ্র্যাব করলো, হাই গ্র্যাব করলো, হাই গ্র্যাব করার পরে কি করলো, পিওয়াইতে ট্যাপ করলো ডাউন সাইড। এখানে চলে আসতেছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, গেল। তাহলে এই জায়গাটাতে দেখেন একদম পিন ভাবে, কি বলছিলাম আমি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি হাই গ্র্যাব করে তাহলে পরের দিনে আমার হাই লো পর্যন্ত টার্গেট হবে, আর যদি আপ ট্রেন্ড হয় মার্কেট তাহলে কিন্তু হাই পর্যন্ত টার্গেট হবে। যদি আমি এখান থেকে কাউন্টার ট্রেড করি, এখানে হয়তো বাম সাইডে গেলে কোনো না কোনো পিওয়াই আমরা পেয়ে যাব। দেখুন এই জায়গাতে যে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক আমি বলছিলাম সুইং হাই এবং সুইং লো এর নিচে কিন্তু লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি থাকে। তাহলে এই যে লিকুইডিটি, এখানে যে লিকুইডিটি নেওয়ার পরে কি হবে, এটা একটা সুইং। এই যে এফবিজি ছিল এখানে, এই এফবিজিতে ট্যাপ করে কিন্তু মার্কেট আপ সাইডে গিয়েছে কিছুটা। কেন, তার লিকুইডিটি দরকার। এই পর্যন্ত সে লিকুইডিটি নিতে আসে, এই জায়গাতে গিয়ে সে এফবিজি পাইছে। এফবিজি কোন এফবিজি ভ্যালিড, কোনটা আনভ্যালিড, এটা কিন্তু আমি এফবিজি ধরেন বা এই অর্ডার ব্লক সহই ধরেন। ওকে, অ্যাকর্ডিং টু এন্ট্রি মডিউল, উইদাউট এন্ট্রি মডিউল আমরা ট্রেড নিব না। এন্ট্রি মডিউল অনেক ধরনের হয়ে থাকে, ঠিক আছে, অনেক ধরনের এন্ট্রি মডিউল হয়ে থাকে। উইদাউট এন্ট্রি মডিউল আমরা ট্রেড নিব না, এন্ট্রি মডিউল ছাড়া আমরা ট্রেড নিব না। মোটামুটি 6-7টা রকমের এন্ট্রি মডিউল হয়ে থাকে। এগুলো আস্তে আস্তে বলে দেবো আমি, টেনশনের কোনো কারণ নাই। শুধুমাত্র দেখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, মার্কেটে অ্যাপ্লাই করতে থাকেন। দেখেন ডাউন ট্রেন্ডের মার্কেট, আমরা এখানে গেলাম, এই জায়গাতে দেখেন আবার ডেইলি ক্যান্ডেলের লো গ্রাফ করলো, কিন্তু এখান থেকে মার্কেট আপসাইডেই গেল। হতেই পারে কোনো নিউজ থাকতে পারে, নিউজের কারণে ইউরো ইউএসডি কারেন্সি কিন্তু হতে পারে। তো ম্যাক্সিমাম টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে
যে মার্কেট যদি ডাউন সাইডে থাকে, প্রিভিয়াস ডে হাই যদি গ্র্যাব করে, তাহলে আমাদের টার্গেট থাকবে হচ্ছে এটা পর্যন্ত। কিন্তু এখানে এসে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কারণ আছে। কারণ কি, প্রাইস তো শুধু একদম এদিকেই যাবে না, প্রাইসের রিট্রেসমেন্ট দরকার আছে। তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ডাউনই ট্রেড প্ল্যান করব। যখন এরকম ঘটনা ঘটবে এর সঙ্গে এন্ট্রি মডিউল হবে। এন্ট্রি মডিউল কি নাকি এটা পরে আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। আগে কনসেপ্টগুলো বুঝুন। এসএমসি এবং আইসিটি কনসেপ্টগুলো অনেকই কঠিন, ঠিক আছে, অনেক কঠিন। এই জন্য এগুলো বোঝা খুব টাফ ব্যাপার। এখানে দেখুন, এই জায়গাতে গ্র্যাব করছে, ট্রেন্ড কোথায়, ডাউনে। তাহলে প্রথম দিনে যদি না পারছে, পরের দিন তারপরের দিনে এসে হলেও কিন্তু লো নিয়ে নিয়েছে। তাহলে টার্গেট কত দূর গেছে? একদিনে ট্রেড নিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গিয়েও দিয়ে দিয়েছে। লিকুইডিটির কনসেপ্টটা এভাবেই কাজ করে। অর্থাৎ আপনি যদি আজকে ট্রেড নেন, অপেক্ষা করেন, এই পর্যন্ত যাবেই, মার্কেট যাবেই 100-তে 90% মার্কেট এদিকে যাবে যদি ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করতে পারেন। আর ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করব সেটা কিন্তু মার্কেট স্ট্রাকচারের ভিডিও আমি দিয়ে দিছি, যে আসলে মার্কেট এখন কোন দিকে যেতে চাচ্ছে সেই ডিউরেশন অনুযায়ী কিন্তু আপনি মার্কেট স্ট্রাকচারটা শিখে নিতে পারেন। যদি শিখে নিতে পারেন তাহলে আপনি বুঝবেন যে মার্কেটের ট্রেন্ড কোন দিকে, ট্রেন্ড অনুসারে ট্রেড করবেন। আবার এখানে এসে দেখুন, ডাউন ট্রেন্ডের এই যে ডেইলি যে লিকুইডিটি, এগুলো কিন্তু সবগুলো আমি ডেইলি ক্যান্ডেলে দেখাচ্ছি। এই যে এক্সটার্নাল লিকুইডিটি নিল, নেওয়ার পরে এই যে দেখেন প্রাইস আপসাইডের পরে আবার কি হয়েছে, এই জায়গায় গেছে, দেখেন এই ক্যান্ডেলে কিন্তু গ্র্যাব করে নাই। এই ক্যান্ডেল গিয়ে ওটার উপরে ক্লোজিং করে দিয়েছে, এই ক্যান্ডেল গিয়ে কিন্তু গ্র্যাব করছে। যেই লিকুইডিটি গ্র্যাব করলো, এখানে যে এফবিজি ছিল, এই যে এফবিজি এখানে ছিল, এফবিজিতে ট্যাপ, তাহলে এই ক্যান্ডেলের লো পর্যন্ত আসছে। নিজেরাই দেখুন যে এটা লিকুইডিটি কিভাবে কাজ করে। আবার দেখুন, এই ক্যান্ডেলটা দেখেন গ্র্যাব করছে কোনটা, এই লিকুইডিটি, এখান পর্যন্ত লিকুইডিটি গ্র্যাব করছে। গ্র্যাব করার পরে এখানে 4 আওয়ারে গেলে বা আপনারা 1 আওয়ারে গেলে এখানে কোনো না কোনো পিওয়াই পেয়ে যাবেন। এন্ট্রি মডিউল ওয়াইজ ট্রেড হবে, এন্ট্রি মডিউল দিয়ে ট্রেড করতে হবে, কারণ উইদাউট এন্ট্রি মডিউল ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। তাহলে লিকুইডিটি গ্র্যাব, দেখেন টার্গেট। এখন এখানে এসে মার্কেট কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে। তার মানে কি বুঝতে হবে আমাকে, এই জায়গাতে আসলো, এই যে প্রিভিয়াস ডে লো গ্র্যাব করলো, আপসাইডে চলে গেল, এটারও কারণ আছে। কারণ ছাড়া আসলে মার্কেটে কিছুই ঘটে না। এই যে দেখেন বাম সাইডে গেলে আপনি এখানে পিওয়াই পেয়ে যাবেন, এখানে বিজি আছে, এখানে যাই হোক কোনো না কোনো পিওয়াই আছে। এখানে পিওয়াই থেকে মার্কেট আপসাইডে যাবে, পিওয়াই থেকেই আপসাইডে যাওয়া শুরু হলো। এখানে যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিল, এটা আমি যে মার্কেট স্ট্রাকচার শিখাইছি আপনাদেরকে, আপনারা গেলে দেখতে পাবেন। এখানে মার্কেট এসে কি করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিল। মানে কি, আমাদের ভিউ এখন আর ডাউন সাইডে নাই, আমরা ডাউন সাইডে ট্রেড আর এখান থেকে নিব না। তাহলে দেখেন এই ক্যান্ডেলটা এখানে গেছে, এই ক্যান্ডেলটা এখানে গেছে, এই ক্যান্ডেলটা এখানে গেছে, এই জায়গাতে এসে দেখেন এই ক্যান্ডেল কিন্তু দেখেন এখান থেকে যতগুলো ক্যান্ডেল আসছে কোনোটাতেই কিন্তু সেভাবে লিকুইডিটি গ্রাফ দেখা যাচ্ছে না। এই কনসেপ্টে না হচ্ছে, অন্য কনসেপ্টে আমাদের ট্রেড হবে। এখানে এই কনসেপ্টে না হচ্ছে, এক্সটার্নাল লিকুইডিটির যে কনসেপ্ট এটাতে না হচ্ছে, কিন্তু অন্য কনসেপ্টে এখানে আমাদের ট্রেড হবে। কেন? পিওয়াই থাকতে হবে, কারণ এই যে এই ক্যান্ডেলে এখানে কিন্তু গ্র্যাব করছে, কিন্তু এখানে কোনো পিওয়াই কিন্তু নাই। এই কারণে কিন্তু এখান থেকে মার্কেট আপসাইডে যাওয়ার কথা কিন্তু যায় নাই, কারণ কি, পিওয়াই নাই। এই জায়গাতে এসে গ্র্যাব করতে পারে নাই, আর ডাইরেক্টলি এসে এই জায়গাটাতে গ্র্যাব করছে। এই জায়গাটাতে যখন গ্র্যাব করছে এটা কিন্তু অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকে ট্যাপ করছে মার্কেট আপসাইডে।
তাহলে আমাদের এক্সটার্নাল লিকুইডিটির সঙ্গে পিওয়াইটা অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এফবিজি যেই দুইটা আমি শিখাইছি এই দুইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যদি এগুলো মাথায় না রাখেন সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে হবে। অর্থাৎ ট্রেড আপনি প্ল্যান করতেছেন আপসাইডে কিন্তু আপনার ট্রেড চলে যাচ্ছে ডাউন সাইডে। সো এগুলো সবগুলো বিষয় মাথায় রাখতে হবে। এখানে দেখেন ডেইলি ক্যান্ডেলের হাই গ্রাফ করলো, করার পরে এখানে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকে ট্যাপ করলো, করে কিন্তু মার্কেট এখানে আসলো। এগুলো অনেক কনসেপ্ট আছে, পিওয়াই টু লিকুইডিটি, লিকুইডিটি টু পিআই, আর বিভিন্ন কনসেপ্ট আর কি। এগুলো আস্তে আস্তে আমি শিখাবো, এমন কিছু নাই যেটা আপনারা জানবেন না। ঠিক আছে, সাথে থাকেন, সব কিছু বুঝতে পারবেন। তাহলে এখান থেকে মার্কেট আপ সাইডে গেল, দেখেন এই জায়গাতে গিয়ে মার্কেট আবার ডাউন সাইডে আসলো। এখন এই জায়গাতে তো একটা এফবিজি ছিল, তাহলে মার্কেটের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। সো আমরা এখানে এখন আমাদের ভিউ সব সময় আপসাইডে থাকবে। আমাদের ভিউ কেন আপসাইডে থাকবো? মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখন আপসাইড হয়ে গেছে। তার মানে কি আমাদেরকে বুঝতে হবে যে আপসাইডের মার্কেটে আমরা আপসাইডে ট্রেড প্ল্যান করব। এখন এটাকে কিভাবে ট্রেড প্ল্যান করব এটা আমরা শিখি নাই এখনো। যখন শিখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এগুলোতেও ট্রেড প্ল্যান করা যায়, কোনো ব্যাপার না। আরও অনেক কনসেপ্ট আছে যেগুলো কনসেপ্ট দিয়ে আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। তাহলে আপ ট্রেন্ড দেখলাম, ডাউন ট্রেন্ড দেখলাম, আমরা গোল্ডে দেখলাম, কারেন্সি পেয়ারে দেখলাম, সবগুলোতে দেখলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দেন, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সবাইকে। আবারও ট্রেডিফাই বিডির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করতেছি। আসসালামু আলাইকুম।